এই ভিডিওতে আমি আসলে দেখাবো কিভাবে একটা CSV ফাইল রিড করতে হয়। তো আমরা শুরু করলাম। তার জন্য আমাদের কি লাগবে, প্রথমে হচ্ছে যে আমরা জুপিটার নোটবুকটা ওপেন করে নেব বা অ্যানাকোন্ডা থেকে। তো আমরা জুপিটার নোটবুক ওপেন করে নিলাম। তারপর আমাদের যে ফাইলটা কোথায় সেভ করবো সেটা যেতে হবে। তো আমার ফাইলটা আমি রাখছি যে 3D অবজেক্টস এখানে। এখানে আমি রিড ফাইল নামের এই ফোল্ডারটা ক্রিয়েট করছি। এই ফোল্ডারটার মধ্যে আমি দেখছি না যে রিড ফাইল নামের এই ফাইলটা ক্রিয়েট করলাম। এখন এখানে যে ডেটা সেটগুলো আমি রিড করবো সেটা রেখে দিলাম। তো এবার আমরা জুপিটার নোটবুক চলে যাব। প্রথমে আমাকে যেটা করতে হবে ইনপুট করে নিতে হবে পান্ডাস। তো আমি পান্ডাস ইনপুট করলাম। তারপর আমি লোড করে নেব। লোড হয়ে গেছে, এবার একটা ডেটা ফ্রেম ক্রিয়েট করব। তারপর এখানে আমি আমার ফাইলের পাথটা দিয়ে দিব। তো যদি আমি কোডের ফাইল এবং যে সিএসভি ফাইলটা একই ফোল্ডার রাখি, সেক্ষেত্রে আমার শুধুমাত্র সিএসভি ফাইলের নামটা দিলে হবে। যেমন আমি যদি এই ফাইলটার প্রথম রিড করতে চাই স্প্যাম, তাহলে আমি শুধুমাত্র স্প্যাম ডট সিএসভি লিখবো, ডট সিএসভি ফাইল এক্সটেনশন। তাহলে আমি এই যে ফাইলটা লোড করলাম, ওকে, তাহলে আমার ফাইলটা লোড হয়ে গেল। দেন আমি ফাইনালি ফাইলটার ভিতরে আমি দেখতে পারলাম, ওকে, তাহলে আমার ফাইলটা রেডি হয়ে গেছে। তো এটা যে সেম ফোল্ডারে, বাট আমি যদি ডেটাটা ভিন্ন ফোল্ডারে রাখি, সেক্ষেত্রে আমি কিভাবে এটা সে রিড করব। তো আমি এই ফোল্ডার থেকে যদি একটা ডেটা সেট রিড করতে চাই, লাইক এই আইরিস ডেটা সেটটা, তাহলে এইটার থেকে আমার এই ডেটা সেটের ফুল লোকেশনটা নিতে হবে, মানে পাথটা। তো আমি কি করব, প্রপার্টিসে যাব, রাইট বাটন ক্লিক করে প্রপার্টিস যাব, প্রপার্টিস থেকে যে লোকেশন, এই পাথটা পুরোটা আমি কপি করব। দেন আমি নিয়ে যাব, এটা যেন আমি আরেকটা ডেটা ফ্রেম ক্রিয়েট করলাম। দেন এবার আমি এটা পেস্ট করে দেব, ওকে। তারপর আমি আইরিস ডেটা সেটটা আছে, ডেটা সেটের নামটা দিব। এখন আমার কিন্তু পার্টটা কমপ্লিট হয় নাই, কারণ এটা নিলাম, তারপর আমাকে এই নামটা নিতে হবে। তো আমি এই নামটা নিলাম। দেন এখানে একটা ব্যাকস্ল্যাশ দিব, তারপর আমি এটা পেস্ট করে দিলাম, তারপর ডট সিএসভি। তো এখানে আমি একটা প্রবলেম ফেস করব। তো আমি এটা পরে দেখাচ্ছি প্রবলেমটা আসলে কি, কিভাবে সলভ করব। তো আমি প্রথমে লোড করলাম, এখানে একটা ইরর দেখাচ্ছে, সিনট্যাক্স এরর বা ইউনিক কোড এরর। তো এটার জন্য আপনি কি করতে পারেন, এখানে ডাবল স্ল্যাশ, সিঙ্গেল স্ল্যাশ আছে, ডাবল ডাবল ব্যাকস্ল্যাশ দিলে আশা করি প্রবলেমটা সলভ হয়ে যাবে। তাই আমি প্রত্যেক জায়গায় ডাবল ব্যাকস্ল্যাশ দিয়ে দেব। তো আমি সব জায়গায় ডাবল ব্যাকস্ল্যাশ দিয়েছি, আশা করি প্রবলেমটা সলভ হয়ে যাবে। হ্যাঁ, এই তো আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেছে। সো আমরা ফাইনালি ডেটা সেটটা আবার দেখতে পারবো। ওকে, তাহলে আমরা ফাইনাল ডেটা সেটটা দেখতে পেলাম। তো এখানে তাহলে আমরা দুইভাবে দেখতে পারবো, একটা সেম ফোল্ডারে যদি দুইটা কোড এবং যে ডেটা সেট থাকে, তাহলে কিভাবে কোড ফাইলটা রিড করতে হয়। আর যদি কোড এবং ফাইল দুইটা ফোল্ডারে থাকে, তাহলে কিভাবে রিড করতে হয়। তো এবার দেখবো আমরা আসলে ফাইল অনেক সময় কিছু সিএসভি ফাইল রিড করতে গেলে আমাদের একটা ইউনিক কোড এরর দেখায়। সেই ওই ইউনিক কোডটা কি এবং না যে কিভাবে সলভ করতে হয় সেটা আমি দেখাচ্ছি। তো তার জন্য প্রথমে আমাকে কি করতে হবে, আমি আসলে প্রবলেমটা দেখাচ্ছি। আমি প্রথমে দেখাবো আমার আগের ফোল্ডার আমি ফিরে যাই। এই ফাইলটা আমি আগে এটা রিড করে দেখাবো, তাহলে ফরম্যাটটা আসলে বুঝতে পারবেন। তো এই জন্য আমি আরেকটা ডেটা ক্রিয়েট করলাম। যেহেতু সেম লোকেশন, তাহলে আমি আর লোকেশনটাতে শুধু ডেটা সেটের নামটা দিলে হয়ে যাবে। তো এই ডেটা সেটের নাম টেস্ট। তো আমি টেস্ট ডট সিএস দিব, টেস্ট ডট সিএসবি। দেন আমি রান করবো। এখানে একটা ফর্মুলা আছে যে ইউনিক কোড ইরর। যেহেতু এখানে আপনি ডাবল স্ল্যাশের কোনো অপশন নাই, তাহলে আপনি দিতে পারছেন না। তো এই যে প্রবলেমটা দূর করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, এটা রাইট বাটন প্রেস করে ক্লিক করব, তারপরে ওপেন উইথ যাব, ওপেন উইথ থেকে আমরা নোটপ্যাডে যাব। নোটপ্যাডে যাওয়ার পর আমরা এখানে ফাইলে যাব,
ফাইল থেকে সেভ অ্যাজ, তারপর আমরা এখানে কোডিংটা ইউটিপি এইটা সিলেক্ট করব, দেন সেভ দিব। তাহলে এখন তাহলে আশা করি প্রবলেমটা সলভ হয়ে যাবে। আমরা দেখছি তাহলে এবার আমাদের তাহলে প্রবলেমটা সলভ হয়ে গেছে। তাহলে আবার আমরা ডিলিট করে দেখি আমাদের ফাইলটা দেখতে কেমন। তাহলে আমাদের ফাইনালি ফাইলটা দেখতে কেমন, তার মানে আমাদের এই প্রবলেমটা ইউনিকোড এর যে প্রবলেমটা কিভাবে সলভ করতে হয় সেটা আমরা বুঝে গেলাম। এবার ফাইনালি যেটা দেখবো সেটা হলো যে ডেটা ফরম্যাটিং এর একটা প্রবলেম থাকে অনেক সময়, যেমন আমি যদি ডেটা সেটটাকে দেখাই তাহলে যে বুঝতে পারবেন তাহলে কেমন। এই আমি এই ডেটা সেটটা ওপেন করি, ওপেন করে দেখবেন আসলে এই ডেটা সেটটা একটু হিজিবিজি। এই ডেটা সেটটা দেখতে মানে এটা মানে বোঝাচ্ছে যে কোনো কলাম গুলা সেপারেট না, মানে মনে হচ্ছে যে একটা কলাম একটা কলাম দুই তিনটা কলাম অ্যাড করা আছে। তো আমি এটা আসলে কাজ করতে অনেক ঝামেলা করবো। এই ফাইলটা আসলে রিড করবো, মানে আমরা কোডিং এর জিনিসটা ঠিক করবো। এটার জন্য আমি প্রথমে কি করবো, আরেকটা ডেটা নিয়ে আসলাম, ডেটা নিলাম। তো এই ডেটা সেটের নামটা আমি যে ফাইলটার নামটা কপি করে দিচ্ছি যদি একই ফোল্ডারে, ডট সিএসভি হয়ে গেল। এইবার আমি দেখছি এখানে আমরা দেখছি যে এই ফাইলটা সেভ, আমরা এখানে কলাম কোনো আইডেন্টিফাই করতে পারছি না। এই জন্য আপনি কি করবেন, সেখানে এখানে আমরা কমা দিব, দেন এসিপি ইকুয়াল ডাবল কোটেশন সেমিকোলন দিলে আশা করি প্রবলেম সলভ হয়ে যাবে। তাহলে আমরা দেখি প্রবলেমটা আসলে, এই যে আমাদের আসলে প্রবলেমটা সলভ হয়ে গেছে। তাহলে আমরা প্রত্যেকটা কলমকে ইন্ডিভিজুয়াল পাইছি। তো এই ছিল সিএসভি ফাইল রিড করার জন্য কিভাবে রিড করতে হয়, আর যে প্রবলেমগুলো আসা ফেস করেন সেই প্রবলেমগুলোর সমাধান দেওয়ার ট্রাই করছি। থ্যাংক ইউ।